গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কিন্তু এখনও পেহেলগামতে আছি। পেহেলগাম থেকে আমরা এখন বেরিয়ে যাব। তার জন্য কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি। তো একবার তোমাদেরকে বাইরের ভিউটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের কিন্তু গায়ে পুরোটাই সাদাটা যেটা দেখছো সেটা কিন্তু পুরোটাই বরফ। তারপরে হচ্ছে পাইন ট্রিগুলো, আর এদিকে হচ্ছে এই পেহেলগাম গ্রামটা। তো যাত্রা এখানেই শেষ। আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে কাটরা যাব। কাটরায় থাকবো, ওখানে মাতা বৈষ্ণব দেবীর পুজো দেবো। তো চলো এবার আস্তে আস্তে আমরা নিচে নেমে যাই। লাগেজপত্র সবই নেমে গেছে। সকালের ব্রেকফাস্ট ম্যাগি, এগ বয়েল আর হচ্ছে মিষ্টি। দাদা তুই হাত দিত, ভাতের সঙ্গে খাবো। দাদা হেভি খেতে। ও এখন খাবে না, তুমি খাবে? খাবে না করলো। রাস্তা নিচে নেমে চলে এলাম। এবার হাঁটি পায়ে এই ধোয়া, এটা কলকাতায় গেলে ভীষণভাবে মিস করবো। দেখি তো বুক দিয়ে। তো চলো আমরা চলে এসেছি, এবার আমরা যাব। সেখানেই ভালো লাগছে। যখন সেখান থেকে ছেড়ে চলে আসছি তখন আবার সেই জায়গাটাকে মিস করছি। এই সমস্ত গাড়ি ঘোড়া আছে, কি সুন্দর। দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আমরা কিন্তু আপেল বাগানে চলে এসেছি। এই দেখো তোমাদেরকে আপেল গাছ, আপেল ফুল দেখাচ্ছি। দেখো এই দেখো, এটা হচ্ছে আপেলের গাছ। কত আপেলের ফুল ফুটে আছে, এই দেখো। এই কি সুন্দর, গোটা গাছ ভরে ফুল ফুটেছে। এই যে এটা হচ্ছে আপেল বাগান। দারুণ দারুণ। এখানে কিন্তু অলরেডি ফটোশুট আবার শুরু হয়ে গেছে। দেখো অপূর্ব সুন্দর, মানে কোনোদিন আপেল গাছ, আপেলের ফুল দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো আপেল গাছ তো তোমরা দেখলে, আপেল ফুল দেখলে। এবার চলো সামনে আপেলের এই গাছ থেকে যে সমস্ত ফলগুলো হচ্ছে আপেল, সেগুলো কিন্তু নিয়ে সামনে দোকানে বসেছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে পুরোটাই কিন্তু আপেল বাগান। এগুলো এমনি সাজিয়ে রেখেছে, বাট এটা কিন্তু পুরোটা আপেল গাছ বাগান। এই তো মেয়ে, এই যে এই সামনে কিন্তু আপেল সিডি ভিনিগার থেকে আরম্ভ করে জ্যাম জেলি বসেছে। আর এই যে এখানেই কিন্তু আপেল নিয়ে বসেছে। এই দেখো আমাদের কিন্তু সব ওই গাড়ির লোকজন সব আমরা একসঙ্গে নিচ্ছি আপেল। আপেল পাচ্ছে, আপেল নেবো আমাদের। লালটু দাও বাচ্চা, অসীমাও বাচ্চা। আমরা খাবার জন্য একটা খাবার দাঁড়িয়েছি। আমাদের খাবারতে আমরা দুপুরে লাঞ্চটা করছি। আজকে লাঞ্চে আমাদের আছে ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর চাটনি। ফাইনালি কিন্তু আমরা কাটরাতে এসে পৌঁছালাম। 8টার সময় রওনা দিয়েছিলাম, এখন বাজে 4:30। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে আমাদের গাড়ি, আর এটা হচ্ছে আমাদের হোটেল সূর্যা প্যালেস। যাক, তাও এই হোটেলে ছুটি থাকতে থাকতে পৌঁছালাম। বাকি হোটেলগুলো তো সব সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এই সব এরা আসছে।
তোমাদেরকে আমাদের রুমটা একবার দেখাচ্ছি, আসো। এই এন্ট্রেন্স, এটা হচ্ছে বসার জায়গা, এই ফ্যান চলছে, এখানে কিন্তু গরম। আর এটা আমার ঘরের ভিতর, মানে হোটেলের রুমের বেড, রুমে ঢোকার। এই যে এখানে সোফা, এখানে একটা টেবিল দিয়েছে, আর এই যে বেড, এখানে এয়ার কন্ডিশনার আছে, বেড। এই যে এদিকে হচ্ছে বাথরুম, বাথরুমটাও ভালো। এই যে এখানে মিরার, আর এই যে আমাদের ট্রলিগুলো, যেখানে ভেতরে বাবানের অলরেডি জ্যাকেটটা আমি ঝুলিয়ে দিয়েছি, এখানে কাপড় চোপড় রাখতে পারবো। নিচে একটা জায়গা আছে, এখানে ব্যাগপত্র রাখবো, এখানে সাজুগুজু করতে পারবো। এদিকে টিভি, ফ্যান চলছে। তোমরা দেখলে এতদিন ওখানে ফ্যান লাগছিল না, প্রচুর গরম, ঠান্ডা, প্রচুর ঠান্ডা ছিল, আর এখানে কিন্তু প্রচুর গরম জন্য ফ্যান চলছে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, বাথরুমটা কিন্তু বিশাল বড়, মানে আমার বাড়িতে আমার রান্নাঘরটা যত বড়, এখানে কিন্তু বাথরুমটা ঠিক তত বড়, বিশাল বড় বাথরুম। শুয়ে ঘুমিয়ে স্নান টান করলেও কোনো অসুবিধা নেই। এবার চলো ফ্রেশ হওয়া যাক। সন্ধ্যাবেলা আসার পরে আমরা পকোড়া আর চা দিয়ে টিফিন করেছিলাম। তারপরে যেহেতু আজকে বৈষ্ণব দেবীর কাছে যাবো, মাতাজির কাছে, তো তার জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আজকে একটু হালকা করে ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে ড্রেস পরে এবার বেরোচ্ছি মাতাজির দর্শনে। জয় মাতাজি। এই যে দেখো, এটা হচ্ছে কাটরার রাতের একটা ভিউ। এবার আমরা যাচ্ছি জয় মাতাজি का दर्शन करने। বলো জয় মাতাজি। এখানে মাতাজির দর্শন করতে যখন যাচ্ছি আমরা সবাই বৈষ্ণব দেবীতে, তো একটা পর্চি বানাতে হবে, মানে আইডেন্টি কার্ড। সেটার জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আধার কার্ড, মানে যে কোনো একটা আইডি প্রুফ লাগবে, সেটা দিয়ে একটা আই কার্ড বানিয়ে দেবে। সেই আই কার্ডটা নিয়ে কিন্তু আমাদেরকে ঘুরতে হবে। আই কার্ড ছাড়া ওখানে অ্যালাউ করে না। সেই আই কার্ডের জন্য আমরা আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছি, এখনই হাঁপিয়ে যাচ্ছি। দেখা যাক মায়ের কি কৃপা হয় লাস্ট পর্যন্ত, মায়ের কাছে যেতে পারি কি না হেঁটে হেঁটে। জয় মাতাজি। এই যে বাবানও হেঁটে হেঁটে চলেছে। হ্যাঁ বাবা, দুলু সামনে চলছে। জয় মাতাজি বলো, জয় মাতাজি। আমরা যাওয়ার জন্য আই কার্ড যেটা দরকার সেটা বানিয়ে নিয়েছি এবং এখানে সবাই গ্রুপের আমাদের সবাই কিন্তু বেঁধে নিয়েছি। বাবান কাকা, जोर से बोलो जय माता जी। जय माता जी। वेलकम नवरात्र फेस्टिवल्स। जय माता जी। मन से बोलो, जय माता जी। दिल से बोलो, जय माता जी। प्यार से बोलो, जय माता जी। बोलते चलो, जय माता जी। जय माता दी। जय माता जी। মাতাজির জন্য কিন্তু আমরা লাঠি নিয়েছি, এবার যাবো মাতাজির কাছে। चलो চলো চলো। সামনে একটা খুব সুন্দর মন্দির, দেখো কি সুন্দর। जय माता दी। फोटो कर बोलो, फोटो जय माता दी। पहले तुम खींच लो, फिर एक और खींच लेना। माँ भोलेनाथ, पार्वती, सरस्वती माँ, बाबा बजरंगबली। चलो माँ, माँ गो।
মাঠ দুয়ারে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি, এটাই চলেছি। ওই যে দেখা যাচ্ছে মাঠ দুয়ার, এখনো এতটা বাকি আছে। এই যে আমাদের টিম একটু করে যাচ্ছি আর রেস্ট নিচ্ছি। না অবশ্যই অবশ্যই একটু করে যাচ্ছি আর রেস্ট নিচ্ছি। এই যে আচ্ছা এরকম বলে নাকি পরিশ্রম করে আসলে স্বামীদের পা টিপে দেয় বলবে কালকে কি হবে? ওই যে মায়ের মন্দির, জয় মাতা দি। এই যে নিচে দেখাচ্ছি শহরটা দেখো। আমরা কিন্তু এতটা উপরে উঠে এসেছি। ঘাটটার অপরূপ সৌন্দর্য। এখন বাজে 12:26 রাত্রি। নিচের ভিউটা হচ্ছে ঠিক এরকম, আর মায়ের মন্দির হচ্ছে এই যে। জয় মাতাজি, জয় মাতাজি। এখানে সবাই কিন্তু মোটামুটি রেস্ট করছে অনেকেই। এই দেখো এই যে মাতাজি মন্দিরে হাঁটতে হাঁটতে রওনা দিয়েছি। এই অর্ধকুমারী পর্যন্ত আমরা 2.5 ঘন্টাতে কিন্তু কভার করে দিয়েছিলাম, মানে নিচ থেকে আপ টু অর্ধকুমারী পর্যন্ত। তো অর্ধকুমারী থেকে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে মানুষ যাওয়ার রাস্তা, একটা হচ্ছে খাড়াই রাস্তা যেটা ঘোরা যায়। তো আমরা কিন্তু ভুলবশত ঘোড়া যে রাস্তাটা যায় মানে খাড়াই রাস্তা, সেটা দিয়ে কিন্তু যাত্রা শুরু করেছিলাম। তো যে চলেই যাচ্ছি, যে লোককেই বলছি দাদা আর কতটা, বলছে 5 কিলোমিটার। আবার যাচ্ছি, হয়তো 2 ঘন্টা হেঁটে নিলাম। আবার কাউকে জিজ্ঞাসা করছি দাদা কতটা, বলছে আবার আর 5 কিলোমিটার। মানে 5 কিলোমিটার কিন্তু আমাদের এই যাত্রাতে শেষ হচ্ছিল না। তারপরে সব শেষে মোটামুটি 12:30 থেকে 4টে 4:30 পর্যন্ত আমরা ওই 7 কিলোমিটার রাস্তাটা কিন্তু কভার করি। তারপরে বাই আমরা জানতে পারি পুলিশ চেকিং পোস্টে গিয়ে যে এই রাস্তাটাই নাকি প্রথম থেকে ছিল, পরে নাকি ওই রাস্তাটা করা হয়। যাই হোক, মায়ের দর্শন কিন্তু আমরা ঠিক মতন করতে পেরেছি সব শেষে। তো মানে রাস্তাটা আমরা বেশিটাই পথ হেঁটে নিয়েছিলাম এই আর কি। তবে ঘুরপথে গিয়ে কিন্তু একটা খুব ভালো জিনিস হয়েছিল যে আমরা ওই পথ দিয়ে যে যাত্রা শুরু করেছিলাম, হাঁটতে 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 অনেক দূরে মানে পুরো উপরে উঠে গেছিলাম। তো ওইখানে কিন্তু বাবা ভৈরবনাথের মন্দির ছিল, যেটা সচরাচর অনেকেই ওখানে গিয়ে পরে জানতে পারলাম যে ওখানে নাকি অনেকে দর্শন করতে যেতে চায় না, কারণ অনেকটা ওটা উপরে। ঠিক আছে, তো আমাদের কিন্তু বাবা ভৈরবনাথের দর্শন করার কিন্তু সেই সৌভাগ্যটা হয়েছিল। তো পরে বুঝলাম যে ঠাকুর যেটা করে খুব ভালোর জন্যই করে। তো আমরা কিন্তু বাবা ভৈরবনাথের মন্দির দর্শন করে তারপর কিন্তু এই মাতাজির মন্দির দর্শন করেছি। আর বাবা ভৈরবনাথের মন্দির যারা দর্শন করতে যায় তারা প্রথমে মাতাজির মন্দির দর্শন করে, তারপরে রোপওয়ে করে কিন্তু বাবা ভৈরবনাথের মন্দিরে গিয়ে বাবাকে দর্শন করে। তো আমাদের ভালো হয়েছে, আগে ঘুরে ঘুরে পুরো পাহাড় ঘুরে ঘুরে বাবার দর্শন করে তারপরে এসে মাতাজির দর্শন আমরা করতে পেরেছিলাম। জয় মাতা রানী। মোবাইল জমা করতে হবে না, তুমি ডাকে নিয়ে আসো না, আগে ভিআইপি কার্ডটা বানাই তারপরে একটা জায়গায় জমা করে জমা করে দেবো। দেখো ফুল দিয়ে কি সুন্দর লিখেছে। কি ভিড় কি ভিড়।
এই যে আমরা চলে এসেছি আমার মায়ের দুয়ারে। এই যে দেখাচ্ছে এখন বাজে 4:43, ভিড় দেখো। শেষ পর্যন্ত কিন্তু মাতা বৈষ্ণব দেবীর পুজো কিন্তু আমরা দিতে পেরেছি। এখন বাজে ঘড়িতে প্রায় 11টার কাছাকাছি। মানে আমরা এই জাস্ট মায়ের পুজো দিয়ে মায়ের মূর্তি দর্শন করে মায়ের শিলা দর্শন করে এই জাস্ট বেরোলাম। এখন আমরা বৈষ্ণব দেবী মন্দিরেই আছি। এই দেখো, এটা হচ্ছে বাইরে, যেহেতু এখন একটা রামনবমী চলছে সেজন্য খুব সুন্দর করে সাজিয়েছে। নবরাত্রি চলছে, ওই জন্য খুব সুন্দর করে কিন্তু মাতার মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজিয়েছে। তো এবার মানে 14 কিলোমিটার কীভাবে যে নামবো সেটাই ভাবছি, শরীর আর সাথ দিচ্ছে না। সকলেই ভীষণ ক্লান্ত, কাল রাত 10টা থেকে একভাবে আমরা হাঁটছি। তো যাই হোক, শেষ পেছে মায়ের যে পুজো দিতে পারবো এটা ভাবতে পারিনি। যাই হোক, মায়ের হাতে শেষ পর্যন্ত পুজো দিতে পেরেছি। এই যে দুলু প্রসাদ খাওয়া না রে, আজকে মানে পুজো দিয়ে ফিরেছি তখন বাজে প্রায় 3:30। আসার পরে স্নান করলাম, তারপরে খেলাম। খাওয়া দাওয়ার পরে এত ঘুমিয়েছি আর শরীরের ব্যথা, মানে বাস দিয়ে বাড়ালে যেমন মানে আরাম হয় সেরকম মনে হচ্ছে আমার হাত পাগুলো কেউ এরকম মানে চিপে দিত। প্রচণ্ড ব্যথা, মানে হাঁটতে, মানে এখান থেকে ওখানে হাঁটতে পারছি না। বাবানোরও একই অবস্থা, দুগুলো তাই। এবং আমরা যারা গেছিলাম প্রত্যেকের শরীরে হাতে পায়ে এত যন্ত্রণা হবে না কেন। 14 কিলোমিটার হেঁটে ওঠা, 14 কিলোমিটার হেঁটে নামা, পাহাড়ি রাস্তা, সেই জন্য শরীরের কন্ডিশন খুবই খারাপ। তো তারপরে প্রচুর ঘুমিয়েছিলাম। সন্ধেবেলা যে দাদারা আছে খাবার দেয় তারা বারবার ডাকছিল যে বৌদি চা হয়ে গেছে, ভেজিটেবিল চপ বানিয়েছিল আজকে, সেগুলো আবার এত ঘুম পাচ্ছে, তারপর চাটা খেয়ে আবার ঘুমিয়েছিলাম। তারপরে যে এখানে এসে একটু বসেছি। দেখো, তোমাদের তো সেদিনকে ভেতরটা পুরোটা দেখানো হয়নি, দেখাচ্ছি। এই যে এখানে বসে একটু খেলা দেখছিলাম, এখনো খেলাটা হচ্ছে। আর এখানে বসার সমস্ত জন্য বাচ্চারা সব বসে, যে এখনো বসে বসে মোবাইল দেখছে। আর এখানে সব বাচ্চারা খেলছিল, বাবানও এতক্ষণ এখানেই বসেছিল। আর এটা হচ্ছে আমাদের যে হোটেলটা আছে, সেটা হচ্ছে আমাদের এই হোটেল। এটা হচ্ছে আমাদের সেই হোটেলটা। আজকে দুপুরে এসে যখন খাবারটা খেলাম এত ভালো হয়েছিল খাবারটা, মানে তখন সেটা তোমাদেরকে ভিডিও ক্লিপটা তোলা হয়নি। ডাল করেছিল, আলু পটলের মানে বেশ ডালনা মতো করেছিল, ছুঁড়ে একদম আলু ভাজা করেছিল, পাপড় ভাজা আর ক্যাপসিকামের চাটনি। এত সুন্দর হয়েছিল খাবারটা। আর খিদের পেট বুঝতেই পারছো, তখন গপ গপ করে খেয়ে নিয়েছি। খেয়ে দিতে ঘুমালাম। এবার এখন রাত্রি হয়ে গেছে, চাট আর পকোড়া খেয়ে বসে বসে সারাটা দেখছিলাম। এবার আমরা রাতে খেতে যাবো।